এই যে দেখেন গরুর চর্বি চর্বি না, চুস্তা চোস্তা। এই যে কি সুন্দর বাচ্চা বুচ্চা পরিষ্কার মরিষ্কার করে লইছি। একে একে সব মশলা দিতেছি, কিছু পেঁয়াজ দিয়ে দিছি আগেই। বিসমিল্লাহ। লবণ, আদা রসুন বাটা, এই যে জিরা শুকনা মরিচ বাটা, এটা দেবো রুই মাছের মধ্যে। সামান্য একটু মরিচের গুঁড়া রং হওয়ার জন্য। হলুদের গুঁড়া। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তাই আজকে ঘোরার ভিডিও আছে, হেডির সাথে এই যে সস্তা রান্না দিয়ে দিব। কুটে কেটে সব পরিষ্কার করে রাখছি আগেই, মাইয়ে ঘরে আসলে না, এই জন্য দেখাইতে পারি নাই। এই যে তেল সুন্দর করে মাইখা কিছুক্ষণ রাখবো, তারপরে চুলাই দিয়ে দেবো। এটি যা মজা লাগে, একদম ভুনা ভুনা করে হেলাইলে খুবই মজা। এইভাবে আপনারা বাড়িতে রান্না করে খাইবেন, তাইলে বুঝতে পারবেন যে কতটা মজা। এই দেখ কত সুন্দর করে মাখছি। যে কালকে আম ভর্তা বানাইছি, মাইয়ারা খাইয়া কাসুন্দি দিয়ে সেচ্চা শস্য টস্য দিয়া পাগল হয়ে গেছে না। আজকে আবার আম আনছি, আজকে আবার ভর্তা করবো সুন্দর করে কাটতে কুটতে। ভর্তাটা আপনাকে দেখাইতেছি কীভাবে বানাইছি, শেয়ার করবো, আপনারা দেখবেন। খুবই মজা লাগবো। এরকমের দুপুরের সময় রৌদে বাড়িতে বয়ে ভর্তা বানাইয়া খাইবেন আপনারা, দেখবেন কত ভালো লাগে। এত মজা হয়েছে কালকে সিঙ্গা সারা। এই যে সুন্দর করে কুচাইতেছি, সবটি কুচাইয়ে ধুইয়া শেষমু, পরে কাসুন্দি বাটমু, কি কি বাড়ি দেখা মনে নেবো। এরকম বাড়িতে ভর্তা বানিয়ে খাইবেন এই দুপুরে রৌদে, দেখবেন পরানটা ঠান্ডা হয়ে যাবে, খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে আমাকে লাইক শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, টানবেন না। সুন্দর করে ছেঁচতাছি পুতা দিয়া, ছেঁচা তারপর মশলা বাটতে মাখামাখি করবো বোম্বাই মরিচ দিয়ে। সবটাই দেখা মনে আপনাকে এইভাবে আপনারা ছেঁচা ভর্তা বানিয়ে খাইবেন, দেখবেন যে কুচানোর চাইতে এই ভর্তাটা খুবই মজা। ভালো করে ধুয়ে দিয়ে সুন্দর করে মিশিং করে ছেঁচতাছি। এর জন্য এই যে সামান্য রসুন, এই যে এই শস্যটা কালা শস্য আর সাদা এই হলুদ শস্য, দুই পদের শস্য দিয়ে আর লবণ বোম্বাই মরিচ দিয়ে মাখবো। সুন্দর করে বাইটে আমরা দিতেছি। ধনে পাতা একটু কুচাই রাখতো, বাটা দিয়ে দিয়ে দিই। হ্যাঁ, এর মধ্যে দিয়ে দে, কিছুটা ধনে পাতা দিলাম, একটু স্বাদটা ভালো হইব, মজা লাগবে, মজা। বিট লবণ দিয়ে মাখবি। বাড়াবাড়ি সুন্দর করে লই। দেখেন এখানে হচ্ছে বাটাবাটি বোম্বাই মরিচ বাইটা দিছে, তখন হচ্ছে আমগুলা দিয়ে দিই আর চলে যাবে রললে বাইটটা আনছি আর জ্বলবে না। লবণ দিয়ে সুন্দর লবণ দিয়ে দিব মতো। আমি খাইয়ে দেখি কেমন হয়েছে। আল্লাহ, এত ঝাল, মজাই হয়েছে আমবর্তাটা অনেক খাইতে। এবার আপনারা বাসায় খানা বানাই খাইবেন, খুবই মজা লাগবে। খাওয়াই যাবে না। তরকারি বসাই দিলাম,
দেখা দিই হন। তো এই যে আমাদের চোস্তা কষাইতেছি, এই যে গরম মশলা দিয়ে দিলাম, সুন্দর করে কষাইতে একদম ভুনা করে দিলাম। তারপর খাইতে যা মজা হইব না, সেই মজা। একটা গরুর পাওয়া যায় না, এরকম তো অনেক দেরি লাগবে কষাই। সুন্দর করে চাক্কা চাক্কা টুকমা খাইতে খুবই মজা, মাংস টুকমা আমার খুবই পছন্দ। কার কিরম লাগে জানি না, কিন্তু আমার কাছে খুবই মজা লাগে। আমাদের টুকমাটা সুন্দর করে রান্না শেষ। আমি একটু জিরা কাটে দিয়ে নামাই গেলাম। তো গোলাকার কি শাক? ডেকি শাক কই? দেশ গ্রামে পাওয়া যায়, ঢাকা শহর পাওয়া যায় না। হাই, হ্যালো, আমরা ঢেঁকির শাক তুলছি। ফুপুর বাড়িতে বেড়াতে এসে রাস্তায় শাক দেখে লোভ সামলাতে পারছি না, তো আমরা সবাই শাক তুলছি। সবাই ঢাকা থাকার কারণে এইসব দেখা যায় টাটকা জিনিস আমরা খেতে পারি না, চাষেরগুলো খাই, সেগুলো খুব মোটেও ভালো লাগে না। তাই আমরা তুলছি, টাটকা টাটকা খাবো, আপনারা দেখবেন। বাবা ব্যাগে দাও, দিব শেষ হয়নি। ঢেঁকি শাক, ঠিকই থাক, কি শাক? ঠিকই ঢেঁকি। ঠিক আমার ব্যাগে ওই দাও, ঢেহিরাক, ব্যাগে দাও। এই যে আমাদের গ্রামের ঢেহিরাক, এটা খুব মজা লাগে। নারকেল চিংড়ি মাছ দিয়ে ভাজি করে খালি। আর ব্যাগে ভরে দাও। আচ্ছা ব্যাগ বুরমান খারাপ তুলে দাও। দাঁড়াও, শেষ হয়নি। শেষ করে লে ভিডিওটা। না আমরা রাতে এসে গুড বেগুন চুরি করতেছি, আর হচ্ছে আমার ভাবি হচ্ছে গুড বেগুন চুরি করতে গিয়ে এগুলোর কাটা আছে, তো এগুলোর কাটার ঘাই খাইছে। তো চুরি করতে এসে তো ঘাটার ঘাই খেতে হবে, তাই না? গুড বেগুন না, গুড বেগুন কইছিস না? গুড়া গুড়া যে গুড বেগুন কইছিস না? পুরো লেয়ারের মাথা। এই যে আপা, আপনি কি করছেন? আমরা চুরি করছি। চুরি করতেছো? চুরি করতেছো যে? আপা মনে চুরি করতেছো যে? মানসুরে রে? না কি মানসুরে? না না, মানসুরে না, মানসুরে এমন শার্টই নাই। আর কই আছে নাই? এই ধর, আমি আনি। এই যে ধর, লাড়ি দি ধর, আমাকে লাইট ধর, স্মেলি। এই যে কি সুন্দর গুড, এগুলার আমাদের এলাকায় গুড বেগুন বলে। কেডা কেডা? দেখেন আমাদের তেল গরম হয়ে গেছে, পেঁয়াজগুলো সুন্দর করে ভাজি। আমরা জেলে যে বেশি গরম না, ভাজতে দেবো না। চারিদিকে সুন্দর করে ঠিক আছে। দেখেন আমাদের পেঁচুগুলো সুন্দর করে ভাজা শেষ। মশলাটা এই দেখেন সুন্দর এক শ্রেণী পেঁচু বেরি বেরি তারপর যেন সবাই খাইতে পারে, এগুলো বেশি বেশি হয়েছি।
খালি কি বেরিয়ে থাকবো, আশেপাশে মানুষজন আছে সবাই দিয়েই থাকবো, সবার জন্য বাড়াইতেছি ইনশাল্লাহ। তা আপনারা দেখতে থাকেন। যদি আমাদের দে তো এগুলান পাড়াবো মায়ের শ্বশুরবাড়ি নসুন্দরী রেসিপি। যদি আপনাকে ভালো লাগে লাইক শেয়ার দিয়েন, পাশে থাকেন। আশা করি আজকে আমাদের ইফতারের আয়োজনটা আপনাদের খুবই ভালো লাগবে, দুনিয়ায় খুবই ভালো লাগবে। এখন আমরা বেগুনি তৈরি করবো। দেখুন কত সুন্দর, একদম নসুন্দির মতন বেগুনি, সরি দোকানের মতন রোজাদের রেগেছে। বুনে আবার আজকে যে রোদ কি দেওস, আমরা খুব সুন্দর করে বেগুনি দিয়ে আলু সব এগুলো বানাইতে পারে। আজকে ভিডিও দিয়ে ঝমঝমা, আশা করি ভালো লাগবে। ভিডিও গুলো কথা ঝমঝমা ভিডিও। আর এদিকে ডিমের চপের জন্য ডিম সেদ্ধ বয়ে দিছি, এদের দেবে ডিমের চপ। সবকিছুই বানাইতেছেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে ডিমটাও দিয়ে দিই, সবই দিব। টুকিটাকি যতটুকু সম্ভব তুলে অতটুকু দেব। দেখুন আমাদের বেগুনগুলো কত সুন্দর হয়েছে, হয়েছে। একটা কল করে শেষ করতে হবে। দেখেন আমাদের বেগুনটা কত সুন্দর হয়েছে, খুব সুন্দর ভাজি। দেখেন কালারটা দেখুন জাস্ট একবারে সুন্দর হয়েছে। রং রং ছাড়া কত সুন্দর লাগছে। না রঙ না দোকানে তো একটা রং দেয়, হেঁটে বলতেছে। আর আমার রং ছাড়া কত সুন্দর বেগুনি জাস্ট সেই হয়েছে। দেখিস মানুষ এত বটু। দেখেন আমাদের আলু চপটি খুব সুন্দর করে ভাজি, ফুললে একদম টুকুটি বেআইন নেন গালগুলো নিবেন, গালগুলো নিয়ে আলু সব করছে গাল। দেখেন কি সুন্দর হয়েছে, দেখা যাচ্ছে আলু চপটার মতো সুন্দর বেআইন না। বেয়ে আলু চপ তাই পাগল হয়ে যাবি না বেআই কালা বেআই হয়েছে গিয়া এই বেআইন মতো, কিন্তু বেআইন হয়েছে কি গালগুলো নি সুন্দরী। কত সুন্দর আলু চপটা খুব সুন্দর হয়েছে, সেই হয়েছে। এখন আমরা এই দেখেন আলু চপ গোল গোল দেখেন আমাদের ডিম চপ ভাজি। ডিম চপ কি করি, এটা হচ্ছে ডিম চপ, ডিম দিয়ে বেসনের মধ্যে শুকাইয়া এই দেখেন বাজলে হচ্ছে ভালো লাগে। সাইডে তুই দিয়ে ছেড়ে যাবে না, আলু চপটা বলি আছে চপটা যদি আলাদা করে দাও তোমার দিয়ে আলাদা করে করে দেওয়া না। এই যে হচ্ছে আলুর চপ, সব আলু আর আলু, আর এইগুলো হচ্ছে ডিম চপ। দাও ডিম দাও দিকে দিকে কেন শুনছে ভাইঙ্গে। হ্যাঁ ডিমের এই যে দেখেন ডিম, এই যে ডিম সবগুলো সুন্দর করে ভাজি। চপ এই যে দেখেন এটি আলুর চপ, আর এই যে দেখেন পেঁয়াজু বেগুনি, তারপরে যে বেগুনি সুন্দর করে ভাজি। এই দুগুলো খারতা আমাদের তোমরা সুন্দর করে রান্না শেষ। আমি একটু জিরা পাখি দিয়ে নাড়ি গেলেই যেই সুন্দর হয়েছে, মজা মজা। এক পিস খাইছি, মজাই হয়েছে অনেক। সেই মজা হয়েছে। তো আমাদের এই রান্নাটা শেষ, সুন্দর করে রান্নাম। ধোয়ার জ্বালা কিছুই আমরা যেতে পারতাছি না, এত ধোয়া হইতে ছেড়ে দিয়েছে, জিরাও দিয়ে দিছি। এখানে আল্লাহ হাফেজ।